আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। আজকে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর এবং তার সঙ্গে জড়িয়ে থাকা পশ্চিমবাংলার রাজনীতি। আহ, আপনারা টপিকটা শুনে বুঝতে পারতেছেন বিষয়টা পশ্চিমবাংলার রাজনীতির সাথে জড়িয়ে আছে। সো এই বিষয় সম্পর্কে আমি খুবই ইন্টারেস্টেড। তো বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এবং মুজিব শতবর্ষ উপলক্ষে সরকার যে অনুষ্ঠান সূচি সম্পাদন করেছেন, তার মধ্যে ভারতের প্রধানমন্ত্রী ছিল মুখ্য অতিথি। সো ভারত যেহেতু আমাদের স্বাধীনতার সময় সবচেয়ে বেশি সাহায্য সহযোগিতা করেছে, সো সেই হিসেবে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আগমন খুব একটা অনাকাঙ্ক্ষিত না, এটা কাঙ্ক্ষিত ছিল। কিন্তু তার এই ভ্রমণের সাথে আরেকটা বিষয় জড়িত, সেটা হচ্ছে পশ্চিমবাংলার রাজনীতি। সে সম্পর্কে অনেকেরই হয়তো বা ধারণা নেই। তো আপনারা হয়তো খেয়াল করবেন, ভারতের প্রধানমন্ত্রী কখন বাংলাদেশ সফরে আসছেন, সেটা ছিল পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনের একদিন আগে। তো তিনি যথারীতি তার রাষ্ট্রীয় কাজ সম্পাদন করার পরে বাংলাদেশে তিনি ওরাকান্দিতে যান। সেটা আপনারা গোপালগঞ্জে যদি কাশিয়ানির সঙ্গে পরিচিত থাকেন দেন, তাহলে ওরাকান্দির সঙ্গেও ইনশাল্লাহ পরিচিত হবেন। তো তিনি সেইখানে যান একটা মন্দির পরিদর্শনে এবং একটা মন্দিরে পুজো দিতে। সো তার সেই মন্দির পরিদর্শন এবং মন্দির পুজো দেওয়া এবং ওরাকান্দিতে যাওয়া, এই ঘটনার সাথে মূলত জড়িয়ে আছে যে পশ্চিমবাংলার রাজনীতি কি করে, সেটা আমি বলছি, ধাপে ধাপে বলতেছি। তো সরি ফর তো তিনি যে মন্দিরে পরিদর্শন করেন, সেটা আসলে মূলত মতুয়া সম্প্রদায়। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে মতুয়া সম্প্রদায় কি, বা কারা মতুয়া সম্প্রদায়। তো আপনাদের মানে মানে জানানোর জন্য বলতেছি যে মতুয়া সম্প্রদায় হচ্ছে হিন্দু ধর্মের একটা সেক্ট। হিন্দু ধর্মের থেকে ভিন্ন কোনো কিছু না, হিন্দু ধর্মের অন্তর্ভুক্ত, বাট তার আলাদা একটা গোষ্ঠী, আলাদা একটা সেক্ট, আলাদা একটা মতবাদ। তো এটার যে ফাউন্ডার, সেটা ছিল মূলত হরিচাঁদ ঠাকুর। তিনি একজন বাংলাদেশি, অবিভক্ত বাংলার একজন নাগরিক। তিনি গোপালগঞ্জে জন্মগ্রহণ করছেন এবং সেখানেই মূলত তারই মতাদর্শের প্রথম স্প্রিড করছেন। এখন মতুয়ারা মূলত কারা? তারা হচ্ছে মূলত নমশূদ্র। মানে বা হিন্দুদের যে চারটা কাস্ট আছে তার মধ্যে একটা কাস্ট হচ্ছে শূদ্র। বাট তারা চারটা কাস্টের মধ্যেই অন্তর্ভুক্ত না, তারা হচ্ছে আউট অফ কাস্ট, তাদেরকে বলা হয় শিডিউল কাস্ট। ভারতে যাদেরকে দলিত সম্প্রদায় বলে। তো ভারতে তারা এসসি অন্তর্ভুক্ত। সো সেই হিসাবে আমি তাদেরকে এসসি সম্বোধন করতেছি, যদি এটা কারোর কোনো মানে মানে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে। সো তার জন্য আমি অত্যন্ত দুঃখিত, বাট তারা ভারতে এসসি মর্যাদাপ্রাপ্ত। তো পশ্চিমবাংলার যে মোট জনসংখ্যা আছে, সেই জনসংখ্যার 20% উপরে তাদের পার্সেন্টেজ। তো বুঝতেই পারতেছেন তারা পশ্চিমবাংলার জন্য কতটা গুরুত্বপূর্ণ। আর এই মথুয়া যারা আছে, তাদের বেশিরভাগই বাংলাদেশ থেকে ভারতে গিয়েছে। সেটা 71-এ, সেটা 47-এ, সেটা ধাপে ধাপে হয়েছে, কয়েক ধাপে হয়েছে। মূলত সাউথ বেঙ্গল থেকে, বরিশাল এবং তার আশেপাশে সাতক্ষীরা, গোপালগঞ্জ, বাগেরহাট, মূলত ওই পুরা সাউথ বেঙ্গল এবং পশ্চিমবাংলা সাউথ বেঙ্গল, এটাই হচ্ছে মূলত মতুয়াদের সবচেয়ে বেশি আবাসস্থল। তো এই মতুয়া সম্প্রদায়ের মতের যে প্রতিষ্ঠা করছেন হরিচাঁদ ঠাকুর, তার একটা মন্দির আছে গোপালগঞ্জে। তো তিনি প্রধানমন্ত্রী মোদী যখন ভারতে আসছেন, তারপর তিনি সেই মন্দির পরিদর্শনে যান। জাস্ট তার মানে ইচ্ছা ছিল যে বাংলাদেশের দুইটা মন্দির পরিদর্শন করবে। একটা হচ্ছে যশোরে, না একটা হচ্ছে একটা হচ্ছে আপনার সাতক্ষীরাতে, আমি যদি ভুল না করে থাকি, আর একটা হচ্ছে আপনার গোপালগঞ্জ। তো গোপালগঞ্জের মন্দিরের সাথেই মূলত তার রাজনীতি জড়িয়ে আছে। তো এখন আমি একটু প্রথমে মতুয়া সম্প্রদায় সম্পর্কে বলি এবং মতুয়া মত সম্পর্কে বলি। তো মতুয়া মতের প্রতিষ্ঠা হয়েছে মতো একটা সোশ্যাল রিফর্মসের মধ্য দিয়ে, আর ওই সোশ্যাল রিফর্মস নিয়ে এসে মতো হরিচাঁদ ঠাকুর নমশূদ্রদের মধ্যে। নমশূদ্রদের অনেকটা অস্পৃশ্য মনে করতো, তাদেরকে ছোঁয়া যায় না। হিন্দু হায়ার কাস্টও তাদেরকে ছুঁইতো না, তাদের সাথে একসাথে খাওয়া দাওয়া, বসা, বিয়ে শাদী সব কিছুই ব্যান্ড ছিল। তো তার তার মধ্য দিয়ে প্রথম মতবাদের প্রতিষ্ঠা। পরবর্তীতে তার যে বংশধর, তার যে ছেলে গুরুচাঁদ ঠাকুর, তিনি মূলত এই মতুয়া মঠটাকে পুরো বাংলাদেশ এবং পশ্চিমবাংলার মধ্যে জনপ্রিয় করেন। তো মতুয়া সম্প্রদায় পশ্চিমবাংলায় খুবই গুরুত্বপূর্ণ। এখন রাজনীতিতে তাদের আশাটা কীভাবে? রাজনীতিতে মতুয়া সম্প্রদায় একটা ভোট ব্যাংক হিসেবে কাজ করে। সেটা শুরু হয়েছে মূলত মতুয়া জনসংঘ থেকে, মতুয়া মহাসংঘ থেকে। তো মতুয়া মহাসংঘের প্রতিষ্ঠা হয়েছে পশ্চিমবাংলায় মূলত। এটার মধ্য দিয়ে মতুয়ারা পশ্চিমবাংলায় একত্রিত, ইউনাইটেড। সো যা এটার মধ্য দিয়ে পশ্চিমবাংলার রাজনীতিতে মতুয়াদের একটা ভোট ব্যাংক হিসেবে কাজ করা শুরু হয়েছে।
আপনারা জানেন যে পশ্চিমবাংলার যে বিধানসভা আছে 290-এর উপরে বিধানসভা সিট আছে, তার মধ্যে 30টা সিট এমন আছে যার মধ্যে মতুয়াদের ভোট খুবই গুরুত্বপূর্ণ। মানে এই 30টা সিটে জিততে গেলে আপনার মতুয়াদের ভোটই প্রয়োজন, মানে মতুয়ারা মেজরিটি আছে। এবং এর বাহিরেও প্রায় আরো 70টি মানে সিট আছে, বিধানসভার আসন আছে, যেগুলোতে জিততে গেলে মতুয়াদের ভোট খুবই সিগনিফিকেন্ট। তো পশ্চিমবঙ্গের রাজনীতিতে মতুয়াদের ভোট কে পাবে, বিজেপি, তৃণমূল, মানে এই নিয়ে একটা টাসাল চলতেছে। সো এই মতুয়াদের ভোট পাওয়ার জন্যই মূলত তৃণমূল এবং বিজেপি দুজনেই রাজনীতি করতেছে। তো মানে আপনারা মতুয়াদের গুরুত্ব সম্পর্কে আরেকটা মানে উদাহরণ শুনে বুঝতে পারবেন যে পশ্চিমবাংলার যে 10 কোটি জনসংখ্যা, এখন 11 কোটি জনসংখ্যা। সো 2011 সালে সেন্সাস অনুসারে পশ্চিমবাংলার জনসংখ্যা 10 কোটি কিছু উপর, তার মধ্যে 3 কোটি মতো এক এস্টিমেটের মধ্যে, সংখ্যাটা একটু এদিক ওইদিক হইতে পারে, বাট 2.5 থেকে 3 কোটির মধ্যে। তো পশ্চিমবাংলা যারা গেছেন তারা বাংলাদেশ থেকে বেশিরভাগ, এবং তারা মতুয়া, এবং পশ্চিমবাংলা যারা মতুয়া, সো তাদের একটা আনুগত্য আছে মানে ওরাকান্দির প্রতি, হরিচাঁদ ঠাকুরের প্রতি, হরিচাঁদ ঠাকুরের বার্থ প্লেসের প্রতি। সো এই মানে এই জন্য ওই ওরাকান্দিতে যাওয়া এবং মানে ভ্রমণ করা মোদির খুবই গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের রাজনীতিতে যদি বিজেপির জিততে হয় তাহলে মতুয়া সম্প্রদায়ের ভোট খুবই গুরুত্বপূর্ণ। হরিচাঁদ ঠাকুরের যে বংশধর, কততম বংশধর সেটা আমার ঠিক মনে পড়তেছে না, তার নাম হচ্ছে শান্তনু ঠাকুর, তিনি বিজেপি থেকে একজন মানে বিজেপির একজন নির্বাচিত প্রতিনিধি। তো মোদির বাংলাদেশ সফর এবং পশ্চিমবঙ্গের যে ভোটের রাজনীতি, তার মধ্যে অনেকগুলো যোগসূত্র আছে, অনেকগুলো ফ্যাক্টর আছে। আমি আজকে সময় স্বল্পতার জন্য কয়েকটা ফ্যাক্টর আলোচনা করব। যদি আপনারা আগ্রহী হন এই বিষয় সম্পর্কে জানতে, দেন আমি ডিটেইলসে উইথিন 1 আওয়ার আমি এই বিষয়টা সম্পর্কে আরও খুবই মানে ভালো একটা বিস্তারিত আলোচনা করবো যে কী কারণে, কেন গুরুত্বপূর্ণ, সেটার সাথে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক এবং তাদের মধ্যে রাজনীতি সব কিছু নিয়ে আলোচনা করবো যদি আপনারা জানেন। তো আজকে আমি জাস্ট কয়েকটি আলোচনা করবো। প্রথম হচ্ছে নাগরিকত্ব প্রশ্ন। 1971-এর পরে এবং 1947-এর 2 ধাপে বাংলাদেশ থেকে মতুয়ারা ভারতবর্ষে মাইগ্রেন্ট করেছে। তো তার যে একটা অংশ এখনও মানে নাগরিকত্ব পায়নি, নাগরিকত্ব থেকে বঞ্চিত, যদিও তাদের রেশন কার্ড, আধার কার্ড, প্যান কার্ড আছে, বাট সকল তাদের মানে সিটিজেনশিপ নেই, তারা ভোট দিতে পারতেছে না। তো মোদি তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে সিএসসি এর মাধ্যমে যে আমরা ক্ষমতায় গেলে মতুয়াদেরকে নাগরিকত্ব দিব। তো তার সাথে বাংলাদেশের সম্পর্ক কি, তার সাথে বাংলাদেশ সম্পর্ক এরকম, তো তিনি যখন বাংলাদেশে আসছেন তখন তিনি এই ঘোষণাটা বাংলাদেশেও দিয়ে গেছেন যে না, আমরা বিজেপি সরকার মতুয়াদের জন্য কাজ করতেছে। এবং এই মতুয়ারা মানে ভারত পশ্চিমবাংলার উত্তর 24 পরগনা, নর্থ 24 পরগনা, এগুলো হচ্ছে দক্ষিণবঙ্গের জেলা, মালদা এইসব এলাকায় ছড়াই ছিটে আছে। এবং সেকেন্ড বিষয় হচ্ছে, এখন আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে মতুয়ারা রাজনীতি কিভাবে অ্যাক্টিভ হলো এবং মানে বিজেপির বর্তমানে মানে আপনার পলিসি। মতুয়ারাদের মানে রাজনীতিতে অ্যাক্টিভ হওয়াটা মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই, তার আগেও তারা রাজনীতি অ্যাক্টিভ ছিল, বাট মমতা বন্দ্যোপাধ্যায় খুবই স্ট্রংলি সেটা মানে ক্রিয়েট করছে। তিনি যখন 2000 সালে যখন তার নির্বাচনী প্রচারণা করেন, তখন তিনি মানে মতুয়া মহাসংঘকে রাজনীতির সাথে যুক্ত করেন এবং রাজনৈতিকভাবে সক্রিয় করেন। এরপর তিনি তার মতুয়াদের মানে মানে ফাউন্ডার হরিচাঁদ ঠাকুরের 2জন বংশধর, একটা মঞ্জুর কৃষ্ণ ঠাকুর এবং কপিল কৃষ্ণ ঠাকুর, দুজনকেই তিনি তার দল থেকে টিকিট দেন এবং তারা যথারীতি নির্বাচিত হন। তো কিন্তু 2015 পর থেকে বিজেপির যখন পশ্চিমবাংলায় তার যে স্প্রিড সেটা বাড়ানো শুরু করলো, সে যখন বা পশ্চিমবাংলায় তার জনপ্রিয়তা বাড়ানো শুরু করলো, তখন সে আবিষ্কার করলো যে তাকে যদি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসতে হয় তাহলে এসসি, এসটি এবং ওবিসি, আপনারা হয়তো এই সম্পর্কে খুব একটা জানবেন না, এসসি হচ্ছে শিডিউল কাস্ট, এসটি হচ্ছে শিডিউল ট্রাইবস, এবং হচ্ছে ওবিসি হচ্ছে আদার ব্যাকওয়ার্ড কাস্ট। মানে হিন্দু সম্প্রদায়ের মধ্যে কাস্ট, 4টা কাস্টের মধ্যে এবং নন কাস্টের অন্তর্ভুক্ত যারা, তাদের মধ্যে সবচেয়ে নিচু শ্রেণী যারা, নিচুতে অন্তর্ভুক্ত যারা, তাদের ভোট বিজেপির জন্য খুবই প্রয়োজন। এবং তাদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে মতুয়া। তো মতুয়াদের ভোট যদি বিজেপি পায় তাহলে পশ্চিমবঙ্গের ক্ষমতা আসলে তার খুবই জনপ্রিয়। এবং মানে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে নর্থ বেঙ্গলে বিজেপি এখনই খুবই জনপ্রিয়। নর্থ বেঙ্গলে মুসলিমের সংখ্যা খুবই কম, আর সাউথ বেঙ্গলে মুসলিমের সংখ্যা একটু বেশি। তো সাউথ বেঙ্গলে তাকে ক্ষমতা আসতে গেলে মতুয়াদের ভোট মানে সংখ্যাগরিষ্ঠ তার মানে তার দিকে যাইতে হবে, তার দিকে ঝুঁকতে হবে। তো টিএমসি অ্যান্ড বিজেপি টাসেল ফর মতুয়া ভোটস, এটার মানে খুবই মানে স্পষ্টত হয় যখন 2019 সালে শান্তনু ঠাকুর বিজেপিতে যোগ দেওয়ার পরে মানে ভারতের যে লোকসভা নির্বাচন হয় সেই লোকসভা নির্বাচন থেকে তিনি এমপি নির্বাচিত হন, সেটা একটা শিডিউল কাস্ট রিজার্ভ সিট থেকে। তো তখন থেকে তৃণমূল এবং মমতা চেষ্টা করতেছে, তৃণমূল এবং বিজেপি চেষ্টা করতেছে মতুয়াদের কাছে টানতে। তো মতুয়াদের কাছে টানতে যখন আপনার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছেন এবং তার কিছু মানে বাস্তবায়ন করেছেন, যেমন
মতুয়া ডেভেলপমেন্ট বোর্ড গঠন করা, নমশূদ্র উন্নয়ন পরিষদ গঠন করা, দেন হরিচাঁদ ঠাকুরের যে জন্মদিন মানে মার্চ 11-কে সেটাকে একটা স্টেট হলিডে মানে মানে ওই স্টেটের পশ্চিমবঙ্গ স্টেটের একটা মানে ছুটির দিন হিসেবে ঘোষণা করা তার সম্মানে, এরকম অনেকগুলো প্রতিশ্রুতি দেন। তখন বিজেপি ভাবতে থাকে যে আসলে কি করতে হবে, মানে তার স্ট্র্যাটেজি কী হবে পরবর্তী, কারণ তারও মতো ওদের ভোট ব্যাংক সম্পর্কে ধরতে হবে। তো তখন মূলত শুরু হয় যে বিজেপির চিন্তা ভাবনা যে কী করা যায় কী করা যায়। তখনই এই স্ট্র্যাটেজিটা তৈরি করা হয়েছে, না যদি আমার মতো ওদের মানে ভোট পাইতে হয় তাহলে তাদের নাগরিকত্ব প্রশ্ন, বাংলাদেশিকে মতো সম্প্রদায়ের প্রতি যে বিজেপি খুবই উদার সেই সম্পর্কে একটা ধারণা দিয়ে আসা, এবং পশ্চিম বাংলাদেশের মতোয়াদের একটা বড় অংশের আত্মীয় পশ্চিমবাংলায় আছে। সো বাংলাদেশে এসে মোদী অনেকগুলো ঘোষণা দিয়ে গেছেন যে কিছু স্কুল কলেজ করবেন, মন্দির করবেন, পশ্চিমবাংলা যারা মতো আছে তাদেরকে বাংলাদেশে ভ্রমণের জন্য মানে বাংলা সরকার যাতে সহজে ভিসা দেয় সেই সম্পর্কে বাংলা সরকারকে অনুরোধ করবেন, এবং বাংলাদেশে যারা মতো আছে তারা যখন পশ্চিমবাংলাতে যাবে তাদেরকে সহজে ভিসা প্রদান করা, এরকম অনেক সুযোগ সুবিধা তারা প্রতিশ্রুতি দেন। মূলত এইগুলো করা জাস্ট বিজেপির শুধুমাত্র মতোয়াদের ভোট ব্যাংকে আকৃষ্ট করা, এবং এই জন্যই মূলত তার এই মন্দির পরিদর্শন এবং মানে ওই জায়গায় কাশিয়ানাতে গিয়ে তার এত প্রতিশ্রুতি, তার জনসভা করা এবং মানে সেই সময় পূজা করা, এবং সেটা ভারতের সবগুলো নিউজ চ্যানেলে লাইভ টেলিকাস্ট করা। তো এই ছিল মূলত মানে মতুয়াদের রাজনীতি, এবং বিজেপির মানে বিজেপির যেহেতু এখন মানে প্রধান স্টেটসম্যান হচ্ছে মানে নরেন্দ্র মোদী, সো তিনি যখন ভারতবর্ষে বাংলাদেশে আসেন, সো তিনি এটাকে তার একটা সুযোগ হিসেবে কাজে লাগাই দিয়েছেন। যেহেতু তিনি বাংলাদেশে আসবেনই, সো তিনি সেটাকে ভোট ব্যাংকের রাজনীতিতে মানে বিজেপিকে এগিয়ে নেওয়ার জন্য একটা একটা খুবই সুন্দর একটা ট্রিক হিসেবে কাজ মানে ব্যবহার করেছেন। সো বাংলাদেশের মানুষ অনেকেই হয়তো বা বুঝতে পারতেছে না কেন মানে মোদি গোপালগঞ্জে গেলেন, কেন আপনার সাতক্ষীরাতে গেলেন, কেন মন্দির পরিবেশন করলেন, তিনি তো আগে এরকম করেন নাই। তো তার তো ঢাকেশ্বরী মন্দির যাওয়ার কথা, তার তো দূরে যাওয়ার কথা না। সো এটাই ছিল মূল কারণ। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি আপনারা এই বিষয়টা সম্পর্কে আরও আগ্রহী হন দেন কমেন্টে জানাবেন, আমি এই বিষয় সম্পর্কে ইন ডিটেলস অনেক মানে বিস্তারিত আলোচনা করব। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।